ওকে, সো আমরা আগে জায়গায় ফেরত যাই। সো কন্টেন্ট রিজলভার ডট কোয়েরি, তাই না? তোমরা একটা ইউআরআই দিয়ে দিচ্ছি। ইউআরআই দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছু জিনিস সে চায়। কী চায় চলেন। প্রজেকশন চায়। সো আমরা আপাতত সব কিছুতে ইন্টারেস্টেড। সো নাল সিলেকশন নাল, আমরা কোনো কিছু নিয়ে বদার্ড না, নাল সব কিছুই যেহেতু নালেবল, নাল ইজিয়ার আমাদের জন্য। ওকে, আচ্ছা। সো কোয়েরি আমাদের কী টাইপের ডেটা দেয়? কার্সর। সো ডেটাবেস নিয়ে আমরা যখন কাজ করছি আমাদের কার্সর নিয়ে কাজ করতে হয়েছে, তাই না? আচ্ছা, তো এবার আমাকে একটু গো থ্রু করেন তো কীভাবে কার্সর থেকে ডেটা পড়তে হয়। আমাদের মুভ টু ফার্স্ট করতে হবে, রাইট? আচ্ছা, তারপরে আমরা একটা ডু হোয়াইল ইউজ করতে পারি। যতক্ষণ পর্যন্ত ডেটা থাকবে। ওকে, আচ্ছা। সো ফার্স্ট অফ অল আমরা স্ট্রিং নেম চাই কন্ট্যাক্টের। একটা ইফ কন্ডিশন দেওয়া লাগবে না নালের চেকের জন্য? প্রথমবার যখন কার্সর ইয়ে করছি তখন যদি ইফ মুভ টু ফার্স্ট হয় তাহলে এটা ঢুকবে, মানে নাল চেক করবে। দরকার নেই আপাতত, আমরা জানি যে কাজ করবে, ঠিক আছে? কারণ আমরা একটা কন্ট্যাক্ট দিয়ে দিব কনফার্ম হওয়ার জন্য, আমরা এরও চেকিং আপাতত রাখতেছি না, ঠিক আছে? আচ্ছা, সো কার্সর ডট গেট স্ট্রিং আমরা কি দিব? কার্সর ডট গেট কলাম ইন্ডেক্স পাওয়া দরকার আমাদের। সো আমরা আগ্রহী ডিসপ্লে, আচ্ছা আমরা চাই কন্ট্যাক্টস ডট ডিসপ্লে নেই। ওকে, আচ্ছা বড় হয়ে গেছে, আমি এটা ভেঙে দিচ্ছি। সো ডিসপ্লে নেম, ওকে ডিসপ্লে নেম নতুন ভার্সনগুলোর জন্য ঠিক আছে, বাট হানিকম্বের আগে যদি সাপোর্ট দিতে চান তাহলে ডিসপ্লে নেম প্রাইমারি কলাম দিয়ে রিপ্লেস হবে ডিসপ্লে নেমটা। ওকে, কারণ আগের ভার্সনে ডিসপ্লে নেম বলে কিছু ছিল না। আচ্ছা, আর আমরা ফোন নাম্বারটা পেতে চাই। সো নাম্বার ইকুয়ালস টু string again get column index phone dot number। আমরা এগুলোকে চাইলে লক করতে পারি। ফার্স্টে লক করি, তারপরে দেখি কিভাবে কাজ করা যায়। সো আগের মতো ট্যাগ, তারপর নেই, নাম্বার। থাকুক, তারপর আমরা নর্মালি আমাদের ক্লোজ কল করে। ওকে, চলো অ্যাপ্লিকেশন রান করি, দেখি কি অবস্থা। ক্র্যাশ। ওকে, আচ্ছা কেন ক্র্যাশ? তাই আগে বলে দিলেন, আমরা তো এরর রিপোর্ট দেখি নেই। এরর রিপোর্ট দেখতে হবে, ঠিক আছে? খুব ভালো এরর রিপোর্ট চলে আসছে আমাদের কাছে। আমরা একবার রান করি, এরর রিপোর্টটা সামহাও জেনারেট হয়নি বা কিছু, এই যে এবার পাওয়া গেছে। চলুন আমরা একটু দেখি এরর রিপোর্টটা কি বলে। রান টাইম এক্সেপশন, তারপরে কস্ট বাই, না এটাতে আমরা ইন্টারেস্টেড। কি বলছে দেখেন তো? সিকিউরিটি এক্সেপশন, পারমিশন ডিনায়াল, ওপেনিং প্রোভাইডার ব্লা 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 ফ্রম প্রসেস রেকর্ড ব্লা ব্লা, রিকোয়ার্স অ্যান্ড্রয়েড পারমিশন রিড কন্ট্যাক্টস। তার মানে আমাদের একটা পারমিশন লাগবে। তো আগেই আমরা বলে দিলাম যে কোনো কন্ট্যাক্ট নাই যাওয়ার আগে আর কি, এই অ্যাপ্রোচটা খারাপ। যাওয়ার আগে হ্যাঁ, তো আমাদের পারমিশন নিতে হবে। তো আমরা পারমিশন নেই, চলো। তারপরে আমরা কি শিখলাম? আন্দাজি বলা যাবে না কি এরর হচ্ছে।
এখন দেখি কি হয়। ওকে, এবার কি হইতে পারে? বলবো না। এরর দেখবো, দেখি এটাই তো এররটা। ওকে, কার্সর ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ওকে, সো তার মানে আমাদের Contact নাই। এবার কোনো কন্টাক্ট নাই। ট্রু। এখানে তো অনেক লাইন আছে, তাহলে আমরা কোন লাইনটা পড়বো আগে? এই যে কস্ট বাই একদম শুরু থেকেই, এটা অ্যাকচুয়ালি আপনি যত দেখতে থাকবেন আপনি নিজে একসময় বুঝবেন যে কোন পোর্শনটুকু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর দেখেন আর আপনাকে তো লাইন নাম্বার দিয়ে দিচ্ছে, এই যে ব্লু কালারের লাইনগুলো ইম্পর্টেন্ট আপনার জন্য। জি জি, এটাই আমি ঠিক আছে, এই যে এখানে ফেল করছে। ওকে, সো ফার্স্ট আমরা তাহলে কি দেখতে পারি বলেন? ইফ কার্সর ডট গেট কাউন্ট গ্রেটার দেন যদি 0 হয় আমরা কাজ করব, নয়তো করব না। দ্যাটস ইট। আমরা একটা চেক করতে পারি যে আমরা এখানে কোনো কিছু, সো আমরা এটা করতে পারি, রাইট? এখন যদি রান করি, আগে বলা যাবে না এখন এখন কিছু দিবে না, হিরোরও দিবে না, কিছুই দিবে না। এখন রান করবে, Run করবে। ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি কোনো ডেটা নাই, সো কোনো কাজ হয় নাই। সো চলেন আমরা কিছু ডেটা এন্ট্রি করি, যে আমাদের কন্ট্যাক্টস অ্যাপ। প্রোফাইল অ্যাড করতে বলবে, এটা আমরা চাই না। সো ক্রিয়েট এ নিউ কন্ট্যাক্ট, কিপ লোকাল, এখানে আমরা একটা নাম দিই থাকুক। আচ্ছা, ফোন, হ্যাঁ 1 2 3 4 5 6 নিবে। এই ভাই নাম্বারটা দিন। আচ্ছা, সো আমরা আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা দেখি এটা শেষ করা যায় কি। দিয়ে থাকে এরকম। আরেকবার সেভ হয়ে গেছে, ব্যাকই সেভ। সো একটা কন্ট্যাক্ট চলে আসছে, তাই না? এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাই, দেখি কি অবস্থা। আমাদের অ্যাপ্লিকেশনের নাম কি ছিল? এই যে এটা না, কন্ট্যাক্ট প্রোভাইডার। ওকে, সো আমরা ডিবাগ দিয়েছিলাম। চলেন দেখি মেইন অ্যাক্টিভিটি ফিল্টারে কি আসে। আবার রান না। কিছু আসেনি। আচ্ছা, এটা মনে হয় আরেকবার রান দিতে হবে। ইনস্ট্যান্ট রান, দেখি কি অবস্থা হয়। কোনো কিছু আসতেছে না ভার্বস মোডে। না, কোনো কিছুই আসে নাই। তো চলেন দেখি কেন আসে নাই। রান ডিবাগ অ্যাপ, দেখি কি হয়। ওকে, আমাদের হিট করছে, হিট করার পরে চলে আসছি নেম নাম্বার লগ পাইছে, তাই না? তো লগ অ্যাকচুয়ালি হচ্ছে, কিন্তু সামহাও আমরা দেখতে পারতেছি না। চলে আসার কথা, যাই হোক আমরা হ্যাপি কাজ করছে না, আসলে হ্যাপি না। আমরা আবার রান দিই, আমরা অ্যাকচুয়াল টুল উইন্ডোতে দেখতে চাই। মেইন অ্যাক্টিভিটি ট্যাগে ডিবাগে যা। আচ্ছা, ভুল একটা প্রিভিয়াস কোন একটা অ্যাপ্লিকেশন ছিল, ঠিক আছে? সো এইটা ভুল অ্যাপ্লিকেশন সিলেক্টেড ছিল, ঠিক আছে? একটা ডেট অ্যাপ্লিকেশন সিলেক্টেড ছিল, সো আমাদের লক চলে আসছে। এই ভুল কি হয়েছিল? অন্য অ্যাপ্লিকেশন সিলেক্টেড ছিল এখান থেকে, ভাই দেখি। ঠিক আছে? আচ্ছা, সো তার মানে আমরা এখন ফোনের কন্ট্যাক্ট থেকে ডেটা পড়তে পারতেছি। তার মানে আমরা যদি এখন একটা কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশন বানাই, আমাদের যদি কন্ট্যাক্ট নেওয়ার দরকার পড়ে আমরা
কন্টেন্ট প্রোভাইডার দিয়ে নিতে পারবো। আচ্ছা এখন এটা এখন একটা লিস্টে শো করে দিচ্ছে, ঠিক আছে? সো কিভাবে লিস্টে শো করাবো? কার্সর থেকে আমরা নর্মালি একটা অবজেক্ট বিল্ড করতে পারি, তাই না? নেম আর ফোন নাম্বার দিয়ে, তারপরে সেই অবজেক্টের লিস্টটা আমরা একটা লিস্ট ভিউতে দিয়ে দিতে পারি। আচ্ছা একদম মানে সিম্পল কিছু কাজের জন্য বিল্ট ইন কিছু অ্যাডাপ্টার অলরেডি ক্রিয়েট করা আছে, আপনারা যদি চান সেগুলো ইউজ করতে পারেন। আমি একটা দেখাই, ঠিক আছে? দেখানোর কয়েকটা নাম বলবো। সিম্পল কার্সর অ্যাডাপ্টার আপনাদের আরেকটা আছে, আরেকটা নাম আমার মনে নেই, কারণ ম্যাক্সিমাম টাইম এই কাস্টমটা ইউজ করা হয়। আচ্ছা দেখেন, সো আমরা কার্সর পাচ্ছি এখান থেকে, রাইট? সো তার আগে আমরা একটু দেখি সিম্পল কার্সর অ্যাডাপ্টার দেখতে কীরকম। সিম্পল কার্সর অ্যাডাপ্টার নিউ। আচ্ছা এটা আপনাদের ইউজ করতে হবে লিস্ট ভিউ এর সাথে। রিসাইকেলার ভিউ সিম্পল কার্সর অ্যাডাপ্টার নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা সো সে কি নেয়? ফার্স্ট এটা ডেপ্রিকেটেড, সো আমরা ডেপ্রিকেটেডটা ইউজ করবো না, ঠিক আছে? আমরা নিচেরটা ইউজ করবো। সো কনটেক্সট নেয়, সো আমরা আজীবন জানি যে কনটেক্সচুয়ালি দিস, ওকে, যদিও এখানে আলাদা এক্সপ্লিসিটলি বলে দেওয়া উচিত কোন কনটেক্সট। তারপর একটা লেআউটের আইডি, তাই না? সো আমাদের তো কোনো লেআউট নাই আপাতত কাস্টম, সো আমরা একটা লেআউট নেই। আচ্ছা লেআউট নেওয়ার চাইতে বিল্ট ইন কিছু লেআউট আছে, আমরা সেগুলো ইউজ করি। লিস্ট আইটেম 2। আচ্ছা লিস্ট আইটেম 2 এর ভিতরে দুইটা টেক্সট ভিউ আছে, ঠিক আছে? এটা আমি জানি। হ্যাঁ কীভাবে জানি? আপনি জাস্ট এই লেআউটে গেলেই জানতে পারবেন। ওকে, দুইটা টেক্সট ভিউ, ওকে, একটা টেক্সট 1 একটা টেক্সট 2। ওয়েল আমরা মেইন অ্যাক্টিভিটিতে আবার ফেরত যাই। সেখানে কি একটা তাহলে আছে? তুমি ওয়ানটা ইউজ করো। হ্যাঁ 1 এ একটা টেক্সট ভিউ। আচ্ছা তারপরে আর কি চাই সে? এটা কার্সর চায়। সো ফার্স্ট টাইম আমরা যখন বিল করতেছি তখন তো আমাদের হাতে কোনো কার্সর নেই, তাই না? বা যদি আমাদের হাতে, আমরা যদি এটার পরে কাজ করি আমাদের হাতে একটা কার্সর আছে। সো ঠিক আছে আমরা আপাতত এটাকে সরাই নিয়ে যাই, ওকে, সরাই নিয়ে যাই। আমরা এখানে আমাদের কার্সরটা দিয়ে দিব, ওকে। আচ্ছা আমরা এতটুকু মুছে ফেলি, এতটুকু আর আমাদের এখন আর দরকার নেই, ওকে। আচ্ছা তারপরে সে কি নেয়? ফ্রম। এই ফ্রম অ্যাকচুয়ালি কি? এটা হলো আপনি কোন কোন কলামে ইন্টারেস্টেড, সেই কলামের নামগুলো। একটু আগে আমরা কি কলাম নিয়েছি? ডিসপ্লে নেম আর ফোনে যে নাম্বার কলামটা সেটা। সো বেসিক্যালি এখানে আমরা একটা স্ট্রিং এর অ্যারে দিব, যেখানে কি থাকবে আমাদের ফার্স্টে contacts dot display name আর phone dot number। আচ্ছা এরপরে সে কি চায়? টু বলতে অ্যাকচুয়ালি আপনার লেআউটের ভিউগুলোর আইডি, বেসিক্যালি টেক্সট ভিউ এর আইডি গুলো। আচ্ছা সো কথা হলো এখানে যদি দুইটা কলামে আপনি ইন্টারেস্টেড হন তাহলে এই দুইটা কলামের ডেটা আপনি দুইটা টেক্সট ভিউতে দেখাবেন। সো তার মানে আপনাকে টুতে দুইটা আইডি দিতে হবে, দুইটা টেক্সট ভিউ এর আইডি দিতে হবে। আচ্ছা একটু আগে আমরা দেখে আসছি দুইটা টেক্সট ভিউ আইডি কি, একটা টেক্সট 1 একটা টেক্সট 2। সো আমরা তার মানে একটা ইন্টিজারের একটা অ্যারে দিব, সিম্পলি android.r.id text 1 একটা কি text 2 শেষ। তারপর একটা ফ্ল্যাগ, এই ফ্ল্যাগ নিয়ে আমরা বদলাট না, 0 কিছু অর্ডারিং এর মতো। সো এটা হলো বেসিক্যালি আমাদের কার্সর অ্যাডাপ্টার। সো একটা লিস্ট ভিউতে যদি দেখাইতে চাই, আমরা একটা লিস্ট ভিউ নিই, চলেন। এই টেক্সট ভিউয়ের তো দরকার নেই। সো লিস্ট ভিউ ম্যাচ প্যারেন্ট একটা আইডি দরকার, lv published contacts, ওকে। সো আমরা লিস্ট ভিউ নিই, লিস্ট ভিউ
find view by id list contacts dot set adapter একটু নিচে ধরতে হবে। একটু নিচে নামতে হবে তাই না? আচ্ছা নিচে নামতেছে এখন, ঠিক আছে? আর একটু আর নিচে নামবো এখন। সো তার মানে আমাদের হাতে অলরেডি একটা কার্সর চলে আসছে, আমরা সেই কার্সরটা দিয়ে আমরা একটা অ্যাডাপ্টার বিল্ড করলাম, বিল্ড করে একটা কন্টাক্টে লিস্টে সেট করে দিলাম। চলেন রান করি, দেখি কি অবস্থা। চলে আসছে। সো আপনার চাইলে একটু সুন্দর একটা ইউআই ডিজাইন করে ওই লেআউটটা দিয়ে সেটার আইডি গুলো দিয়ে দিলেও একইভাবে কাজ করবে, এটা লিস্ট ভিউয়ের সাথে কাজ করবে। আচ্ছা ইমেজকে নিয়ে আসা যাবে এটা থেকে না? ছবিটা নিয়ে আসা যাবে কন্টেন্ট প্রোভাইডার থেকে আপনি ছবি ইউআরএল নিয়ে আসতে পারবেন, কিন্তু এই সিম্পল কার্সর অ্যাডাপ্টার দিয়ে হয়তো আপনি দেখাতে হবে। ঠিক আছে, আপনি কিছু কাজ করতে হবে। আচ্ছা এখন দেখেন, ফার্স্ট অফ অল এখানে বেশ কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাকটা কি? কার্সর বা আপনি যে কোনো কোয়েরি চালান না কেন ডেটাবেজে, সেইটা এক্সপেন্সিভ টাস্ক ইউআই এর জন্য। তার মানে আমাদের কি করা উচিত? এটা মাল্টি-থ্রেড অন্য একটা থ্রেডে চালানো উচিত। আমরা একটু আগে কি শিখছি? অ্যাসিং টাস্ক, রাইট? বাট শুধুমাত্র কার্সর নিয়ে কাজ করার জন্য অনেক ভালো অল্টারনেটিভ আছে। ঠিক আছে, আচ্ছা আরেকটা থ্রেডিং এর জন্য আরেকটা ওয়ে হলো অ্যান্ড্রয়েডের লোডার। ওকে, লোডারও ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়। আচ্ছা দেখেন লোডার নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা একটু দেখি। ইমপ্লিমেন্টস লোডার, লোডার কলব্যাকস, আমাদের লোডার কাজ করবে কার্সর টাইপ নিয়ে। ঠিক আছে, আচ্ছা এরর দিচ্ছে কারণ আমাদের মেথড ইমপ্লিমেন্ট করতে হবে। তিনটা মেথড চলে আসছে নিচে, অন ক্রিয়েট লোডার, অন লোড ফিনিশ, অন লোডার রিসেট। আচ্ছা অন ক্রিয়েট লোডারে কি হবে? আপনি তাকে আপনার কোয়েরি সহ যা যা দরকার সেগুলো ধরাই দিবেন। সে কার্সর থেকে ডেটা রিড করে আনার পরে আপনাকে বলবে লোড ফিনিশড, এবং আপনাকে কার্সরটা দিবে, ডেটাটা দিবে, এবং যদি কোনো কারণে লোডার রিসেট হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে আপনাকে সে অন লোডার রিসেট মেথডটা কল করবে, কলব্যাক। এই তিনটা কলব্যাক বিভিন্ন লাইফ সাইকেলে কল হবে। সো আপনি যখনই বলবেন লোডারকে কাজ শুরু করতে, ফার্স্টে এই মেথডটা কল হবে, ডেটা পাওয়ার পর এই মেথডটা কল হবে, আর কোনো কারণে লোডার যদি রিসেট হয় বা কোনো কিছু হয় তাহলে লাস্টের মেথডটা কল হবে। আচ্ছা লোডারের সাথে কিভাবে কাজ করব আমরা? কমপ্লেক্স লাগতেছে একটু, যদিও দেখেন খুব বেশি কমপ্লেক্স না। ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে আমাদের হাতে এই মোমেন্টে ডেটা নাই, সো কার্সর নাল, ডেটাবেস থেকে আমরা কোনো কিছু পড়ে আনিনি ইনিশিয়াল স্টেজে। আচ্ছা সো এখানে আমরা একটা লোডার রিটার্ন করব যেটাকে বলা হয় কার্সর লোডার। ওকে, কার্সর লোডার কি কি নেয়? উপরে একটু আগে আপনি যা যা দিচ্ছেন খেয়াল করছেন? সো আমরা কার্সর লোডারে জাস্ট এই জিনিসটাই কপি পেস্ট করে দিতে পারি। ওকে, আচ্ছা আমাদের কনটেক্সট দরকার, আমরা দিস দিই। সো বেসিক্যালি এটাই কার্সর লোডার আপনি দিয়ে দিচ্ছেন, এখন সে এটা প্রসেস করা শুরু করবে। প্রসেস করা শুরু করার পরে যখন ডেটা পাবে সে আপনাকে এই কার্সে ডেটা দিবে। এখন তাহলে কি করতে হবে? এই ডেটাটাকে আমাদের অ্যাডাপ্টারে সিম্পল কাজ পাঠাইতে হবে, সিম্পল কার্সর অ্যাডাপ্টারে। সো আমরা একটু এটাকে উপরে নিয়ে আসি, সিম্পল কার্সর অ্যাডাপ্টার, কার্সর অ্যাডাপ্টার, নামটা একটু জাস্ট চেঞ্জ করতেছি, কার্সর অ্যাডাপ্টার। আচ্ছা এখানে চেঞ্জ করতে হবে তাই না? আসলে রিফ্যাক্টর করা উচিত ছিল। সো যখন আমরা ডেটা পেয়ে গেছি, সিম্পল কার্সর অ্যাডাপ্টারে একটা মেথড আছে যেটাকে বলা হয় সোয়াপ কার্সর। ঠিক আছে, সো এক্সিস্টিং কার্সরের সাথে আপনার সোয়াপিং হবে। আচ্ছা আর যদি কোনো কারণে রিসেট হয় তার মানে এই মোমেন্টটা আমরা দেখাইতে পারতেছি না, সো সেই ক্ষেত্রে আমরা আবার শুরুতে যা ছিল নাল। ওকে, সো লোডার কিভাবে কাজ করা শুরু করবে?
এখন কিন্তু কোথাও লোডারকে কাজ শুরু করতে বলা হয়নি, ঠিক আছে? সো সেটার জন্য আমাদের লোডার ম্যানেজার লাগবে। গেট আমরা সাপোর্ট লোডার ম্যানেজার নিতে পারি, কারণ প্রিভিয়াস ভার্সনগুলোতে যদি আপনি সাপোর্ট দিতে চান, এটা কততম ভার্সন থেকে আমার মনে নেই, ঠিক আছে? একটু দেখতে হবে এই প্রিভিয়াস ভার্সনটা। সো সাপোর্ট লোডার ম্যানেজার ইনিট লোডার। আচ্ছা, ইনিট লোডার কি নেয়? একটা আইডি নেয়, কারণ আপনি হয়তো আরো ডিফারেন্ট টাইপের লোডার কল করতে পারেন, ইনিট করতে পারেন। সেই ক্ষেত্রে কোনটা কোন লোডার এটা জানার জন্য আপনার এই আইডিটা দরকার। এটা বেসিক্যালি যে অ্যাক্টিভিটি রেজাল্টের জন্য আপনি ডিফারেন্ট আইডি দিতেন না, যে অ্যাকচুয়ালি কোন অ্যাক্টিভিটি ব্যাক করতেছে ডেটা। সো এটা অ্যাকচুয়ালি আপনাকে যখন কেউ ডেটা ব্যাক করবে অন লোড ফিনিশে, অ্যাকচুয়ালি কোন লোডার ডেটা ব্যাক করতেছে সেটা জানার জন্য আমাদের এই আইডিটা দরকার। সো এখানে আমরা আইডি হিসেবে ধরেন 1 দিতে পারি, দিলাম 1। বান্ডেল আর্গুমেন্ট নাই আমাদের কাছে, আমরা কোনো কিছু পাস করতে চাই না। লোডার কলব্যাকের ইমপ্লিমেন্টেশন আমার এখানেই আছে, সো দিস। আচ্ছা, দ্যাটস ইট। ওকে, সো অ্যাসিনক্রোনাসলি এখন আমাদের ডেটা থেকে প্রোভাইডার থেকে ডেটা লোড হবে। সো যদি রান দেই, ইউআইতে আসলে খুব একটা চেঞ্জ দেখতে পাবো, বাট এখন যেটা দিতেছে আপনার ডেটাগুলো ডেটাবেস থেকে বা কন্টেন্ট প্রোভাইডার থেকে অ্যাসিনক্রোনাসলি লোড হচ্ছে, এখন আর ইউআই থ্রেডে লোড হচ্ছে। আমরা তো মেইন থ্রেডে করে ফেলছি এটা। আরেকটা কন্ট্রাক্টে মানে ডিফারেন্সটা বুঝে যাবে। একটা দুটো ক্ষেত্রে আসলে বুঝবেন না, এটা যখন কয়েক শো হয়ে যাবে তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, একটা দুটোতে আসলে কখনোই বোঝা যায় না, এটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। দেখেন আপনারা এখন মোটামুটি জানেন একটা প্রোভাইডার কিভাবে ইউজ করতে হয়। আমরা এখনো প্রোভাইডার বানানো শিখিনি, ঠিক আছে? সো প্রোভাইডার বানানোটা একটু ক্রিটিক্যাল, স্বাভাবিক। চলুন আমরা বানানো শিখি আস্তে আস্তে। আচ্ছা, কতজন অলরেডি বোর্ড? বোর্ড না, বোর্ড না, ভালো লাগছে নতুন কাজ। গালে হাত চলে আসছে। মানে টাইমিংটা কেমন যাবে? কেমন আছেন? ভালো স্যার। ভালো। আচ্ছা। না আসলে ব্রেক একটু পরে দিই, একটু পরে। হ্যাঁ ভাই, স্টার্ট করে দেন ভাই। হাফ এন আওয়ার পরে দিই। ভাই, আচ্ছা, হ্যাঁ, মানে আমাদের কোনো কোশ্চেন, এর মধ্যে কোনো কোশ্চেন আছে? একটা বলেন। কথা ছিল যে মেইন থ্রেড যেটা বলছি আমরা, হুম। আমি বলতে মেইন অ্যাক্টিভিটি পুরোটাই এটা মেইন থ্রেড, আমি যতটুকু বুঝতাম। এখন তো এই জিনিসটা তো লোডারটা তো আমরা মেইন থ্রেডের ভিতরেই করছি সেই অনুযায়ী। না তো। না, আপনি কলব্যাক গুলা এখানে দেখতেছেন, কিন্তু কাজগুলো এখানে হচ্ছে না। কারণ আপনি দেখেন, আপনি জাস্ট নিউ কার্সর লোডার বলে ছেড়ে দিচ্ছেন, আপনি কিন্তু কোথাও কোয়েরি করতে বলেননি। কোয়েরি করবে কার্সর লোডার কোয়েরি করবে আলাদা একটা থ্রেডে, কোয়েরি করে আপনাকে তারপরে রেজাল্ট ব্যাক করবে। মাঝখানে কাজগুলো সে আপনাকে দেখায় না, ওইটার হিডেন রাখছে, ইমপ্লিমেন্ট ওগুলো কি ওর নিজেই করে? ও নিজেই করে। আমাদের কোনো কল করতে হবে না, আপনি যে আপনি আপনার যা বলা বলে দিচ্ছেন, আপনি বলছেন কোত্থেকে ডেটা পড়তে হবে, আপনি বলছেন আপনি কি কি ডেটা চান। যদি এখানে নাল, এখানে আপনি বলতে পারতেন যে আমি এই কলাম চাই, এই কলাম চাই, এই কলাম চাই। আপনি তারপরে বলতে পারতেন যে আমি যদি আইডিয়া এত হয় বা যাদের নাম এস দিয়ে শুরু বা এ দিয়ে শুরু তাদের নাম চাই, তারপরে এখানে আর্গুমেন্ট, এগুলো যদি দিয়ে দিতেন আপনি কিন্তু আপনার চাওয়াটা চেয়ে ফেলছেন। আপনি কিন্তু বলে দিচ্ছেন কি কোয়েরি করতে হবে, কিভাবে কোয়েরি করতে হবে, রাইট? আচ্ছা, ডাটাটা এনে একটু পরে যাবে। লিস্টে পাস করলাম কিভাবে এখানে? হুম। ডাটাটা আসার পর লিস্টে কিভাবে পাস করলেন ওটা আরেকবার বলেন। ও লিস্টে কিছু করতে হয় না, আমাদের যেহেতু সিম্পল কার্সর অ্যাডাপ্টার অলরেডি জানে যে আমার কাছে যে ডেটাগুলো আসছে, আচ্ছা, আপনি তাকে কিন্তু বলে দিয়েছেন যে তুমি যে কার্সরটা পাবা ওকে পাস করা সেই লাগে। কার্সরে এই দুইটা কলাম থাকবে। আচ্ছা, এই যে আপনি পাস করছেন নিচে, জাস্ট বলে দিয়েছেন যে কোডগুলো এর ভিতরে লিখলাম না কেন? কোন কোডগুলো। সিম্পল কার্সর কার্সর অ্যাডাপ্টার। ও সিম্পল কার্সর অ্যাডাপ্টার অলরেডি জানে কার্সর থেকে কিভাবে ডেটা পড়তে হয়। একটু আগে আমরা যেই লুপ কোড ডেটা পড়তেছিলাম, ও অলরেডি জানে যে কিভাবে ওটা ডেটা পড়তে হয়। ইমপ্লিমেন্ট করলেই হয়ে যায়। আপনি জাস্ট সিম্পল কার্সর অ্যাডাপ্টার একটা অবজেক্ট ক্রিয়েট করে ধরা দিলেই হয়ে যায়। ওই কোডগুলো যে এর ভিতরে লিখতাম তাহলে কি কোনো সমস্যা হতো? হুম। কোডগুলো যদি আমরা এখানে লিখতাম, এখানে অ্যাকচুয়ালি আপনি তখনই লিখতেন যদি কোয়েরিটা আপনি করতেন। একটু আগে আমরা কি করছিলাম, গেট কন্টেন্ট রিজলভার ডট কোয়েরি, এখানে কিন্তু আমরা আর কোয়েরি করিনি, কারণ কোয়েরি করবে এখন লোডার। কারণ কোয়েরি যদি আপনি এখানেই করেন, এটার ভিতরেই করেন, তাহলে কিন্তু আলাদা একটা থ্রেডে কোয়েরিটা হবে না। কার্সর লোডার জানে কিভাবে আলাদা একটা থ্রেডে কাজ করবে। এটা শুধু পাস করে দিতেছে। আপনি শুধু পাস করে দিতেছেন আপনি কি কি চান। আমি বলবো যদি আপনার অনেক বেশি কিউরিওসিটি লাগে যে কিভাবে কার্সর লোডার কাজ করে, জাস্ট এইটার সোর্স কোডে চলে যান, ওপেন সোর্স,
যতটুকু বুঝেন দেখেন মিলাইতে পারেন কি। ঠিক আছে? আমার যদি ভাই এখানে একটা কাস্টম ইয়ে থাকতো, কাস্টম এরারটা থাকতো, সেই ক্ষেত্রে কি আমার এভাবে দিলে হতো? সেই ক্ষেত্রে আপনার কার্সরের ডেটাটা নিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে? কাস্টম অ্যাডাপ্টার আপনি সিম্পল কার্সর অ্যাডাপ্টার দিয়ে শুধু সিম্পল কাজগুলো করতে পারবেন, বাট একটু যখন কমপ্লেক্স লজিক চলে আসবে যেটার উপর বেস করে এরকম হবে ইউআই, তখন লোডারের ওই টাইপের সাথে কাজগুলো কাস্টমার একটা কাজ করা যাবে না। লোডার কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যাডাপ্টারের সাথে রিলেটেড না। ও আপনাকে শুধু ডেটা দিতেছে, কার্সর দিতেছে, ব্যাকগ্রাউন্ডে কোয়েরি করে জাস্ট কার্সর দিচ্ছে, ও কিন্তু জানে না আপনি কার্সরটা কিভাবে ইউজ করবেন। এমন হতে পারে আপনি কার্সরটাকে হয়তো পাস করতেছেন নিজে, ঠিক আছে, অন্য কোথাও সেট করতেছেন, কাস্টম অ্যাডাপ্টার হলে তাহলে কিভাবে পাস করতাম? ওই এখানে কার্সর আপনি এখানে পাস করতে পারতেন, বা এই ডেটাটাকে অন্য একটা থ্রেডে পাঠিয়ে দিয়ে বলতে পারতেন পার্স করো, যদি হিউজ ডেটা হয়, ধরেন থাউজেন্ডস অফ ডেটা। ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি হয়তো ছোট্ট একটা অ্যাসিনট্যাক্স রান করে সেটার ভিতরে পার্সিং সবকিছু করে পাঠিয়ে দিতেন। ওকে? আচ্ছা, সো ফার্স্ট অফ অল যদি কন্টেন্ট প্রোভাইডার আমরা বানাইতে চাই, আমাদের ফার্স্টে একটা ডেটাবেস লাগবে। সো ফার্স্টে আমরা একটা ডেটাবেস ডিজাইন করব, তারপরে সেই ডেটাবেসের সাথে কিভাবে কন্টেন্ট প্রোভাইডার অ্যাড করতে হয় সেটা দেখব। একটু লেংদি প্রসেস, হ্যাঁ, লেংদি আর বোরিং প্রসেস, একটু কষ্ট করে জেগে থাকতে হবে।